হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে রিসেন্টলি যে এক্সাম হতে চলেছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামে। তো সেই এক্সাম 29শে সেপ্টেম্বর হতে চলেছে। সেই এক্সাম এই যে 7 দিন রয়েছে আমাদের হাতে, এই 7 দিনের প্রপার একটা স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে এসেছি। তোমরা কিভাবে এই 7 দিনের মধ্যে রিভিশন দিতে পারবে এবং কিভাবে রিভিশন দিলে তোমরা খুব তাড়াতাড়ি এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে কভার করতে পারবে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, ভিডিওটি কোথাও স্কিপ করবে না। তাহলে দেখবে তোমরা এই ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলি আমি বলবো সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নিবে এবং এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আলোচনা করব সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর লিস্ট তোমরা এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে। সেই গ্রুপে তোমরা এই ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো প্রথমত যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করার আগে আমাদের আগে সিলেবাসটা দেখতে হবে। যেমন সিলেবাসের মধ্যে যদি দেখি, আমাদের রয়েছে কি কি, অ্যারিথমেটিক রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা রিজনিং বলি সেটা রয়েছে, জিএস রয়েছে, জিকে রয়েছে, এর সাথে কম্পিউটার অ্যাওয়ারনেস রয়েছে এবং লাস্ট ওয়ান ইংলিশ রয়েছে। এবং জিকে, জিএস এবং কম্পিউটার তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এটা একটা সেকশন, ম্যাথামেটিক্স যেটা অ্যারিথমেটিক একটা সেকশন, রিজনিং এবং ইংলিশ টোটাল 4টা সেকশনস, 25 নাম্বার করে রয়েছে, টোটাল 100 নাম্বারের, 100টা কোশ্চেন্স 100 নাম্বারের। কিন্তু এই প্রিভিয়াস ইয়ার্সের আমরা যখন কোশ্চেন্স দেখছি 2019-এর, তখন কিন্তু যেমন অ্যারিথমেটিক থেকে ম্যাথামেটিক্স থেকে 25টা কোশ্চেন সেটা কিন্তু আসছে না। কোথাও জিকে কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ম্যাথকে একটু কম। তো এটা শিওর বলা যাচ্ছে না যে কোন সাবজেক্ট থেকে কটা করে কোশ্চেন্স থাকবে, কিন্তু আমাদেরকে অন অ্যান অ্যাভারেজ এভাবেই 25টা করে আইডিয়া নিয়ে প্রিপারেশন চালাতে হবে। এবং এই এক্সামটা তোমাদের হচ্ছে টোটাল 90 মিনিটের হবে এবং এখানে তোমাদেরকে হচ্ছে 1 নেগেটিভ মার্কিং, মানে একটা কোশ্চেন যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার কাটা যাবে। তো সেজন্য তোমরা নেগেটিভ মার্কিং এর দিকে ধ্যান দিবে এবং তোমরা মক টেস্ট এই 7 দিন যে রয়েছে এই 7 দিন খুব ভালোভাবে ফুল লেন্থ মক টেস্ট, এক্সাম টাইম যে টাইমে তোমাদের এক্সাম হয় সেই টাইমেই বাড়িতে বসে তোমরা এক্সামটা দাও এবং দেওয়ার চেষ্টা করো। এবং তোমরা যারা এখনো অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। এবং যারা ফেজ 1 কোয়ালিফাই করবে তাদের ফেজ 2-র জন্য তোমাদেরকে ফ্রি অফ কস্ট এই চ্যানেলেই তোমাদের প্রিপারেশন দেওয়া হবে। তো এখন যদি ইম্পর্টেন্ট টপিকগুলোর কথা বলি যেগুলো তোমাদের এই 7 দিনে ফলো করা উচিত, প্রথমত জিকে এর ক্ষেত্রে সব থেকে প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইজ করে দেখা যায় যে জিকের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে পলিটি, ইন্ডিয়ান পলিটি। এবং ইন্ডিয়ান পলিটির মধ্যে দেওয়া রয়েছে কি পার্লামেন্টকে, আর্টিকেলকে এবং ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্টস গুলো রয়েছে সেগুলো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রিসেন্টলি যে সুপ্রিম কোর্টের যে কেসগুলো চলছে সেই রিলেটেড কিছু কোশ্চেন্স, সেগুলো তোমরা খুব ভালোভাবে ধ্যান দিবে এবং সেই ভালোভাবে সেগুলো পড়বে। তাহলে ইন্ডিয়ান পলিটির মধ্যে তোমাদেরকে পড়তে হবে আর্টিকেলস, তারপর পার্টস অফ কনস্টিটিউশন যে পার্টসগুলো রয়েছে, শিডিউলগুলো রয়েছে সেগুলো পড়বে, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস যে রাইটসগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বে। তারপরে তোমরা পড়বে হচ্ছে ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট পড়বে, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস এগুলো পলিটি থেকে পড়বে। এবং হিস্ট্রিতে পড়বে তোমরা হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট যেগুলো হয়েছিল, তার সাথে পড়বে যে 1857-এর যে রিভল্ট হয়েছিল সেই রিভল্ট, তারপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো হয়েছিল সেই সেশনগুলো তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এগুলো যদি তোমরা ইতিহাস থেকে পড়ো তাহলে এনাফ। এবং কিছু কিছু যেমন ইতিহাসের মধ্যে রয়েছে যে তোমাদের হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক পিরিয়ড, তারপরে বুদ্ধিজম, জৈনিজম, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর দিল্লি সুলতানেট থেকে তোমরা যে বুকস অ্যান্ড অথর যেগুলো রয়েছে সেই সময়কার তোমরা বুকস অ্যান্ড অথরগুলো পড়বে। এই গেল তোমাদের পলিটি এবং ইতিহাস থেকে। জিওগ্রাফি থেকে তোমরা যে ইম্পর্টেন্ট লেকস, তারপরে নদী তীরবর্তী যে শহরগুলো রয়েছে সেগুলো পড়বে। জিওগ্রাফি থেকে অতটা কোশ্চেন্স আসে না, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে অতটা ভ্যালু দেয়নি, তো তবুও তোমরা জিওগ্রাফিটাকে পড়ে যাবে। এবং তারপরে রয়েছে হচ্ছে তোমাদের যে স্ট্যাটিক জিকের যে পার্টটা রয়েছে, যেমন ন্যাশনাল পার্ক, বুকস অ্যান্ড অথর, তারপরে ইম্পর্টেন্ট ডেটস, তারপরে বুকস অ্যান্ড অথর্স যে অ্যাওয়ার্ডস এবং অনার্স যেগুলো রয়েছে কোন ফিল্ডে দেওয়া হয়, তার সাথে তোমরা পড়বে স্পোর্টসগুলোকে পড়বে। এই গেল তোমাদের জিকের পার্টটা।
তার সাথে কম্পিউটার অ্যাওয়ারনেস খুব ভালোভাবে পড়বে এবং কম্পিউটার অ্যাওয়ারনেসে আমাদের কাছে হ্যান্ড রিটেন নোটস রয়েছে। তোমরা এই 7 দিনের জন্য তোমরা সেই নোটসটা নিয়ে পড়তে পারো, তোমাদের খুব কাজে আসবে যদি তোমরা এই নোটটা রিভিশন পারপাস হিসেবে পড়ো। এবং তার সাথে তোমাদেরকে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও। তোমরা যদি লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলেই হয়ে যাবে। ইংলিশের মধ্যে যদি ইম্পর্টেন্ট টপিকগুলো দেখি তাহলে ইংলিশের মধ্যে তোমরা পড়বে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ভয়েস চেঞ্জ। তারপরে তোমরা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে যেমন প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশনস রিলেটেড যেগুলো হয়, এরর ডিটেকশনস আসবে। এরর ডিটেকশনস ভালো করে প্র্যাকটিস করে যাবে, সেগুলো তো মুখস্থ করতে হয় না, সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। আচ্ছা, ইডিয়মস পড়বে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ইডিয়মস, তারপরে হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমস। এই 4-3টে টপিক যদি তোমরা 3-4টা টপিক ভালোভাবে করো তোমরা ইংলিশ থেকে ভালো একটা স্কোর করতে পারবে। এবার যদি বলি আমরা জিকে এর ক্ষেত্রে, জিআই যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর মধ্যে বেশি টপিক নেই, সেটা হচ্ছে তোমার ক্লক এন্ড ক্যালেন্ডার পড়বে, ব্লাড রিলেশন মাস্ট, সেখান থেকে কোশ্চেন্স আসে, অর্ডার এন্ড র্যাঙ্কিং পড়বে, কোডিং ডিকোডিং পড়বে, অ্যানালজি পড়বে। ব্যাস, তোমরা যদি এই কয়টা পড়ো তাহলে তোমাদের রিজনিং থেকে আর পড়তে হবে না এবং ম্যাথ থেকেও তোমাদের বেশি কিছু পড়তে হবে না। 6-7টা টপিক রয়েছে, সেগুলো যদি পড়ো তাহলে তোমাদের ম্যাথ কভার হয়ে যাবে। তো ম্যাথের ক্ষেত্রে তোমাদের কি আছে, পার্সেন্টেজ মাস্ট পড়বে, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে তোমরা পড়বে হচ্ছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশনস থেকে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তার সাথে পড়বে তোমরা নাম্বার সিস্টেম এবং নাম্বার সিস্টেমের মধ্যে যে এলসিএম এইচসিএফ যেটা রয়েছে সেটা চলে আসবে এবং অ্যাভারেজ পড়বে, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়বে, টাইম স্পিড ডিস্টেন্স মানে ট্রেন রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়বে। এবং তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে তোমরা বোর্ড অ্যান্ড স্ট্রিম পড়ে যাবে এবং পাইপ অ্যান্ড সিস্টেম সাথে পড়ে যাবে। কিন্তু তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস আর রেশিও অ্যান্ড প্রপোর্শন পড়বে, আর তোমাদের হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট পড়বে, এলসিএম এইচসিএফ পড়ে যাবে, ব্যাস অ্যাভারেজ পড়ে যাবে। এই কটা যদি পড়ে যাও তাহলে তোমরা মোটামুটি সেখান থেকে অ্যান্সার করতে পারবে। তো এই হলো যে তোমরা 7 দিনে এই টপিক, যে টপিকগুলো আমি বললাম সেই টপিকগুলোকে খুব ভালোভাবে পড়ো। যদি এই টপিকগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে যাও এবং নিয়মিত তোমরা যদি প্রত্যেকদিন মক টেস্ট দাও তাহলে আশা করি তোমাদের এই স্কোরটা খুব বেশি হবে। আর এই টপিকগুলো যেগুলো বললাম সেগুলো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করার পরে তোমাদেরকে আমি বললাম। তো আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা যারা এখনো অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও।